কারণ এটা একটা ইবাদত কিনা? আজকের এই ওয়াজ শোনা ইবাদত না ইবাদত না? ইবাদত। ওয়াজ আলোচনা করা ইবাদত না ইবাদত না? ইবাদত। কাজে ইবাদত যদি আপনি মানুষকে খুশি করার জন্য করেন তাহলে সেটাই কি শিরকে পরিণত হবে। বন্ধুগণ, একটা কথা না বলে পারছি না, ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত: তাওহীদ, ঈমান, ইখলাস, আল্লাহর জন্য একনিষ্ঠ হবে, এবং রাসূলের তরিকা। এই তিনটা যদি না থাকে আপনার ইবাদত কবুল হবে না। আবু জাহাল নামাজ পড়তো, রোজা রাখতো, ও কি করতো? হজ করতো, মাফি ফায়দা। আপনার যদি ঈমান তাওহীদি না হয়, শিরক মিশ্রিত হয়, তাহলে শিরক যদি কি একাকার না পজিটিভ এক জায়গায় হয়ে যায়, আর যদি সারা জিন্দেগি ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা করেন, মাফি ফায়দা, কোনো ফায়দা হবে না আপনার। খবরদার, এজন্য তাওহীদ ঠিক করে নেবেন, আল্লাহর জন্য ইবাদত করবেন, রাসূলের তরিকায় করবেন। ফুরফুরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, নুসাইরিয়া, জায়েদিয়া, অমুক তমুক, আকবরিয়া, ফুরফুরিয়া, চরমনিয়া, অমুক তমুকের তরিকায় করবেন, ইবাদত কবুল হবে না। একমাত্র কার তরিকায় ইবাদত করতে হবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বন্ধুগণ, খবরদার, ইবাদত করবেন আবার জাহান্নামেও যেতে হবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, এরপরে কিসে? উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা। আমিলা, কাজ করবে, কিন্তু নাসিবা, মাফি ফায়দা, তাকে দাঁড়াতে হবে। এই জন্য বন্ধুগণ, খবরদার, যেটুকুই করেন ওটুকু যেন ঠিক মতো করেন। এরপরে যেটা গুপ্ত শিরকের পরিণাম, গুপ্ত শিরিক হালকা নাজাসাত, অপবিত্র। এই শিরিক থেকে বাঁচা কঠিন, এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। গুপ্ত শিরিক দ্বারা শয়তান মানুষের পরিশ্রমকে ধ্বংস করে। এই রিয়ার দ্বারা মানুষের, এটা সবাইকেই, আলেম, বুজুর্গ, দায়ী, কারি, হাফেজ, মুজাহিদ, দায়ী, সংগঠনের বিরাট ইসলামী দাওয়াত করে। কি জন্য করে? মন্ত্রী হওয়ার জন্য। এটা আল্লাহর জন্য না মন্ত্রী হওয়ার জন্য? শিরিক না শিরিক না? শিরিক। মন্ত্রী হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মেম্বার হওয়ার জন্য, পার্লামেন্ট সদস্য হওয়ার জন্য, নিজের রবদবা দবদবা দেখাবার জন্য। শিরিক হয়ে যাবে, কোনো ফায়দা হবে না, আপনার সারা জিন্দেগির দাওয়াত সব বাতিল হয়ে যাবে। বন্ধুগণ, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। এইভাবে গুপ্ত শিরিক করে, এটা খুব কঠিন, মানে কালো শিরিক, এটাকে দেখা বড় কঠিন। বন্ধুগণ, আমরা এবার আলোচনা করব বড় ও ছোট শিরকের মধ্যে পার্থক্য। বড় শিরিক যদি কেউ করে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কিন্তু ছোট শিরিক করলে খারিজ হবে না। কেউ যদি বড় শিরিক করে, চিরস্থায়ী জাহান্নাম হবে, কিন্তু ছোট শিরিক করলে চিরস্থায়ী জাহান্নাম হবে না, যদি অবস্থায় মারা যায়। বড় শিরিক করলে সমস্ত আমল পণ্ড হবে, কিন্তু ছোট শিরিক করলে শুধু ওই আমলটা পণ্ড হবে। বড় শিরিক করলে তার জান মাল, তাকে হত্যা করা জায়েজ হবে, তার সমস্ত মাল করক করে নিতে হবে যদি তোবা না করে। আর ছোট শিরিক করলে তা হবে না, বরং তাকে তোবা করলেই চলবে। বন্ধুগণ, শিরিক যারা করে তাদের কিছু সংশয় আছে, সন্দেহ আছে। কেন শিরিক করো? কেন পীর ধরতে হবে? আছে কি না জানি না। আমি এই পয়েন্টটা আলোচনা না করে একটু সামনে যেতে চাচ্ছি। বড় শিরকের অপকারিতা। বড় শিরক যদি কেউ করে তাহলে এক নম্বর হলো দুনিয়া ও আখেরাতে তার ক্ষতি। প্রথম, শিরক যদি কেউ বড়, শিরক হলো বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম কি? আর সবচেয়ে বড় ইনসাফ কি? তাওহীদ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক যদি বড়, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ নবী বলেন, আলা উখবিরুকুম আন আকবারিল কাবায়ের, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বাল আল ইশরাকু বিল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? শিরক। এইভাবে যদি বড় শিরক কেউ করে তাহলে দিন থেকে খারিজ হয়ে যায়। দিন থেকে কি হয়ে যায়? খারিজ হয়ে যায়। বড় শিরক যদি কেউ করে তাহলে কি হয়? তার সমস্ত আমল পণ্ড হয়ে যায়। ওয়ালাউ আশরাকুল হাবিত আনহুম মা কানু ইয়ামালুন। বড় শিরক করলে তার আমল সব বরবাদ হয়ে যায়। এবার যদি কেউ বড় শিরক করে তওবা না করে মারা যায়, তার ঠিকানা জাহান্নাম, জান্নাত হারাম, এবং তার কোনো সাহায্যকারী থাকবে না, এবং একে আল্লাহ ক্ষমা করবেন না। বড় শিরক করে যদি কেউ মারা যায়, তাকে আল্লাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বড় শিরক যে করবে তার ঠিকানা জাহান্নাম, জান্নাত হারাম, তার কোনো সাহায্যকারী নাই। আজ পৃথিবীতে মুসলমানদের সাহায্যকারী নেই, আল্লাহ সাহায্য করছেন না, কারণ এরা বড় শিরকের মধ্যে ডুবে গেছে। বন্ধুগণ, এইভাবে বড় শিরক যদি যে করবে সে ব্যক্তির, এরপর আমরা যাই শিরকের কারণ কি। খুব সংক্ষেপে শুনুন, শিরক কেন করে মানুষ? এই শিরকের কিছু কারণ আছে, মানসিক কারণ, কিছু আছে সামাজিক কারণ, কিছু আছে অর্থনৈতিক কারণ, কিছু আছে রাজনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ যেমন শাহজালালের মাজার, যেটা প্রথম গেট 5 কোটি টাকাতে বিক্রি হয়, রিজার্ভ, যেখানে শুটকি মাছ বিক্রি করে, ওই যে গজার মাছকে খাওয়াবার জন্য, কুমিরকে খাওয়ার জন্য, ওটাও 1 কোটি টাকায় বিক্রি করে। বুঝেছেন? বুঝেন না? বুঝেন নাই?
তাহলে এই যে শিরকের কারণ কি অর্থ, শিরকের কারণ কি রাজনীতি। যখন ভোট শুরু করে নির্বাচন, তখন কোথায় গিয়ে শুরু করে? কেউ আছে ফের মক্কায় আছে, আমার দেশের নেতা নেত্রীরা ক্ষেত্রীরা কি করে? মক্কায় এসে কাবা ঘর তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল মুলকা লাক লা শারীকা লাক। আবার ওইখানে নির্বাচনের উদ্বোধনী শুরু করে শাহজালালের কবরে সিজদা করে। এরা কি? এরা তাওহীদ শিরক বুঝেছে? বুঝেছে? এরা বুঝে নাই বন্ধুগণ, বুঝে নাই। সুবহানাল্লাহ। এই জন্য এটা রাজনৈতিক কারণ, এই জন্য মানসিক কারণ, অর্থনৈতিক কারণ, বিভিন্ন কারণ আছে, বোঝাবার এখন সময় নেই। সামনে চলুন। দিনের সঠিক জ্ঞান না থাকা, তাওহীদ শিরক বুঝে না, তাই শিরক করে। 3 নম্বরে দিন সম্পর্কে গাফেল। কি দরকার? ইসলাম কি আল হায়েলে কি এতগুলি মানুষ? আপনারা হায়েলে মাত্র এই কয়েকটা মানুষ, গুরুত্ব নাই। ফিল্ম দেখতেছে, গল্প করতেছে, আর ইসলামিক সেন্টার তাওহীদ শিরক আলোচনা কি শুনবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা। গাফেল, নির্বোধ, ঘুমায় আছে। তারপরে কি সে তাওহীদ শিরক বুঝবে? শিরক এই জন্য সে করবে। বন্ধুগণ, এরপরে বাপ দাদা পথভ্রষ্ট আলেমদের অন্ধ পূজা। আরে পীররা করে, এত বড় হুজুররা করে, এত মাজার, এত কিছু, শিরক হতো তাহলে এগুলি করতো নাকি? এমন কথা বলে না, এই জন্য শিরক করে। এরপরে করে কি? ধর্মের আলখেল্লা পড়া, ভ্রষ্ট নামধারী এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী হুজুরদের এই কাণ্ড, শিরকের আখড়া, মাজার শরীর খুলে ব্যবসা করতেছে এরা, এই জন্য শিরক হয়। এরপরে কি? নেক বুজুর্গ নবী রাসূলদের ভক্তে কি করে? ব্যক্তিদের নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি। আরে জানো অমুক পীরে এই করছে, অমুক করছে, তুমুক করছে, এই করছে, এই দিতে পারে, ওই দিতে পারে, ওইখানে গিয়ে করে বাবা আমারে দাও, মিসকিন ওখানে গিয়ে শিরক করে না? করে না? এইভাবে শিরকের আরো কারণ হচ্ছে কি? কবর পাকা করা, মাজার করা, ওরস করা। মানুষ মনে করে এখানে যদি এত করে দাড়িওয়ালা টুপিওয়ালা খাদেমরা করে, তাহলে বুঝি এটা নেকির কাজ, গিয়ে ওখানে শিরক করে। বন্ধুগণ, এইভাবে শিরকের কারণ হলো কি? বিজাতীয় ষড়যন্ত্র। এইভাবে কবর পূজা করো, এইভাবে পীর বুজুর্গ নিয়ে বসে থাকো, আর আমরা মজার মতো আমরা দেশ চালাই, তোমাদের সবকিছু লুটে নিয়ে যাই। এভাবে বিভিন্ন প্রকার বিদাত শিরকের কারণ। এভাবে জিন, মানুষ, শয়তানের প্ররোচনায় মানুষ শিরক করে। বন্ধুগণ, এবার আমরা বলি শিরক প্রচার ও প্রসারের কারণ কি? 1 নম্বর, শিরকি কর্মসূচি, দেশে বিদেশে মিডিয়ার ব্যাপক প্রচার। এখন স্যাটেলাইটে বসে দাড়িওয়ালা টুপিওয়ালা শিরকের একেবারে পীর কেবলা QTVতে বসে তিনি কি করতেছেন? পর্দার ভিতরে বসে আপনার ভালো হবে না মন্দ হবে বলে দিতে পারতেছে, শিরকের ব্যবসা না? এখন কি জাদুঘররা, এখন কি গণকরা, এখন কি উমুকরা তুমুকরা আলখাল্লা পড়ে হুজুর কবরের ব্যবসার কি প্রচার প্রসার করতেছে। এভাবে ব্যবসা আরো কি? কবর পূজারীরা তাদের মাজার ভক্তদের কি করতেছে? বিভিন্নভাবে প্রলোভন দিয়ে তারা শিরক করাচ্ছে। এভাবে ধর্মের নামে ব্যবসা করতেছে, এভাবে রাজনৈতিক ফায়দা লুটতেছে, যার কারণে শিরক আসতেছে। এভাবে বন্ধুগণ, এবার আমরা আসি এই শিরক থেকে বাঁচবো কিভাবে। চান না আপনারা শিরক থেকে বাঁচতে চান? মাত্র কয়েক মিনিট। 1 নাম্বার, শিরক থেকে বাঁচার জন্য আমাদের যা করণীয় দরকার সেটা হলো, ইসলাম এই শিরক থেকে বাঁচার জন্য কতগুলি কাজকে হারাম করে দিয়েছেন। 3 অবস্থায় নামাজ পড়া হারাম না মাকরুহ না? কারণ এই 3 অবস্থায় সূর্য যখন উঠে আর ডুবে, যখন উদু পড়ে, অন্যরা কি করে? সূর্যের ইবাদত করে, এই জন্য আমাদের নিষেধ। ঠিক না? ঠিক। তাহলে সাদৃশ্যতা, যারা শিরক করে ওদের সঙ্গে সাদৃশ্য হওয়া যাবে না। দেখেন শিরক থেকে বাঁচার জন্য আল্লাহ কি করছেন। 2 নম্বরে দেখেন, কবরকে মসজিদ বানা যাবে না। বাংলার মাটিতে কবর, কত মসজিদ, যে সমস্ত মসজিদ কবরকে কেন্দ্র করে হয়েছে, এই মসজিদ নামাজ পড়লে নামাজ বাতিল, এবং ওই নামাজ আপনাকে কি করতে হবে? সারা জিন্দগির নামাজ ফিরিয়ে পড়তে হবে, না হলে আপনার অথবা তোবা করতে হবে আল্লাহর কাছে, না হলে আপনার সমস্ত নামাজ বাতিল। বন্ধুগণ, এই জন্যে কবর মসজিদ পাকা করা যাবে না। কবরস্থানে কবরকে সামনে করে নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি করা যাবে না। কবরকে পাকা করা যাবে না, ঘর বানা যাবে না, বাতি জ্বালা যাবে না ইত্যাদি। এরপরে কি বলে, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা যাবে না। এভাবে যে স্থানে জাহিলিয়াতের যুগের পূজা হতো সেখানে নজর মানা যাবে না। এভাবে কোনো গাছ, কোনো পাথর, কোনো কবর, কোনোকে কেন্দ্র করে কোনো বরকত হাসিল করা যাবে না। এভাবে তাবিজ কবর ঝুলা যাবে না। নবী রাসূল ওলিদের নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এরপরে মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুলান বলা যাবে না। এগুলি সব শিরকের দরজা বন্ধ করার জন্য, যাতে করে শিরকের করিব না হতে পারেন। এছাড়াও শিরক থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ, প্রথম কাজ হলো এই কাজগুলি যে শিরকি, এটা আমাদের আলোচনার মাধ্যমে, বইয়ের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সবকিছু কি